আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন? একটি বিষয় শেয়ার করা উচিত বলে মনে করছি, এই জন্য শেয়ার করছি। আপনারা দেখেছেন এই সুজুকি জিক্সার গাড়িটি আমি নিয়েছি চট্টগ্রাম থেকে। তো সব কিছুই ভালোই চলতেছে, ভালোই চালাচ্ছি, কিন্তু ওদের যে নেওয়ার সময় আমাদেরকে বলেছে 6টা সার্ভিস এরা ফ্রিতে দিবে, কিন্তু সার্ভিসের নামে যে হয়রানি হচ্ছি, যে প্রতারণার শিকার হচ্ছি, সেটা যদি আপনাদেরকে শেয়ার করি হয়তো আপনারা একটু সতর্ক হবেন। কীরকম? আমাদেরকে কিন্তু বলেছে ফ্রি সার্ভিস দিবে। ফ্রি সার্ভিস দেওয়ার নামে যখন এই জায়গাতে আমরা সার্ভিস করতে আসি, প্রত্যেকবারে আমার 4000, 4500, 3800, 3300 এরকম টাকার আমাকে বিল বানায় দেওয়া হচ্ছে। আমাকে ফ্রি সার্ভিসটা ঠিকই কাটে আমার যখন মেকানিক্স এটা তাদের সার্ভিস সেন্টারে উঠায়, তখন বলে যে আমার ক্লাস চলে গেছে, এটা লাগান, আপনার ইঞ্জিন কিন্তু গরম হয়ে যাবে, এই হবে সেই হবে, নানান কিচ্ছা কাহিনী। তারপরে আপনার গাড়ি কিন্তু থাইমা যাইব, ওই নাটটা পাল্টান, এটা করেন ওইটা করেন, এরকম কইরা কইরা আমার থেকে প্রত্যেকবারে 3300, 2800, 2900 এরকম প্রায় 4টা-5টা বাউচার আমার কাছে আছে, এইরকম বিল বানানো হয়। আসলে এটা সার্ভিসের নামে মানুষের সাথে ধোঁকাবাজি এবং প্রতারণা ছাড়া আর কিছুই না। যেমন কিছুদিন আগে আমাদের এলাকার একটা ছেলে, একটা শিশু ডাক্তারের কাছে গিয়েছে, তার পাতলা পায়খানা হয়। ডাক্তার তাকে 4টা পরীক্ষা দিছে, তার ভিজিট ছিল 500 টাকা, পরীক্ষা দিছে 4টা, ওই 4টা পরীক্ষায় বিল আসছে 2900 টাকা। এই 2900 টাকার পরীক্ষা নিরীক্ষা কইরা যখন ফার্মেসিতে সে গেছে, তখন তার ওষুধ খরচ আসছে মাত্র 220 টাকা। চিন্তা করেন, সমাধান 220 টাকা। তা আমি মনে করি যে সার্ভিস নামে সুজুকি কোম্পানি একটা বিশাল একটা বাণিজ্য করতেছে। আমাকে 1000 কিলো 2000 কিলো একটা নোট বই দিছে, ওইখানে লেখা থাকে যে এটা শেষ হলে আপনি আসবেন, এটা শেষ হলে আসবেন। ঠিকই আমরা আসি, আসার পরে এই বিশাল একটা অঙ্কের বাউচার ধরে দেওয়া হয়। নাট বাবদে তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন, আপনার হেডলাইটের কালি শেষ হয়ে গেছে, স্ক্রু চেঞ্জ হচ্ছে না, ইঞ্জিন হিট হয়ে যাচ্ছে, এটা চেঞ্জ করেন, ব্রেক শু চেঞ্জ করেন, এটা বইলা বইলা প্রত্যেকবারেই এভাবে বিল ধরাই দেওয়া হচ্ছে। একবার সার্ভিস করাইতে আসলে আমার 3000 নাই, 4000 নাই, এভাবে না হলেও আমার এই 8-9 বার সার্ভিসে 60,000 টাকার উপরে গিয়েছে। হুন্ডাটা খুব শখ করে নিয়েছিলাম, তখন 1 বছর আগে নিয়েছি, তখন এটার মার্কেট প্রাইস ছিল 2,67,000 টাকা। এখন বর্তমানে এটার প্রাইস 2,85,000। সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু এই সার্ভিস করাবার নামে যে প্রতারণার শিকার হচ্ছি, এটা আসলে কিভাবে বন্ধ হবে? আমি কর্তৃপক্ষের কাছে বিচারও দিলাম, তারা বলতেছে যে আপনি কেন চেঞ্জ করতেছেন, আপনি করবেন না। তারা কোনো প্রতিবাদ করলো না, তারা এটার কোনো বিচার করলো না। অভিযোগ শুনলো, তাদের নাকি কিছু করার নাই, কাস্টমার কেয়ারে কল দিতাম। এই যে এই অবস্থা, আসলে কি করব? যারা সুজুকি বাইক কিনবেন, আমি কেনার আগে আপনাদেরকে চিন্তা ভাবনা করার জন্য অনুরোধ করছি। আর অন্যান্য বাইকগুলোর কথা আমি জানি না, যেহেতু আমি এই বাইকটাই কিনেছি, এই বাইকটার এই অবস্থা। সার্ভিসের নামে যে প্রতারণার শিকার হচ্ছি, আসলেই 4000-5000 টাকা পকেটে নিয়ে আসতে হয়। আজকেও আমি 5000 টাকার মতো নিয়ে আসছি। এই যে দেখেন, অলরেডি আমার খরচ হয়ে গেছে, নাস্তা খরচ, বাত খরচ, বিল খরচ। সময় তো আছেই, সিরিয়াল দিছে 19 নাম্বার। বসতে বসতে ধরেন 10টা বাজে আসছি, এখন প্রায় 2টার কাছাকাছি, এখনও আমার সিরিয়ালে আসে নাই। সর্বদিক দিয়ে হয়রানি হচ্ছে। কি যে করব, কে বিচার করবে, কে এটার দায়ভার নেবে, কোথায় বিচার দিলে এটার সুস্থ সমাধান পাবো, কোনোটাই বুঝতেছি না। তো দর্শক, ঠিক আছে, যারা বাইক কিনবেন খুবই সতর্ক থাকবেন। আমি মনে করি যে বাইক কেনার আগে আপনার এগুলো জানা উচিত। এই সুজুকি বাইকটা কিনে সার্ভিসের নামে আমরা প্রতারিত হচ্ছি। আমার কাছে এটা একটা প্রতারণা, একটা ফাঁদ মনে হচ্ছে। ডাক্তাররা যেরকম কিছু কসাই ডাক্তাররা যেরকম পরীক্ষা নিরীক্ষা দিয়ে মানুষকে হয়রানি করে বিশাল একটা বিল বানায়, এইটা ঠিক ওই রকমই মনে হচ্ছে আমার কাছে। এক ধরনের হয়রানি ছাড়া আমি আর কিছুই মনে করছি না। খুব হতাশা নিয়ে, আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট দিস ম্যাটার। তো ঠিক আছে, ইনশাল্লাহ দর্শক, আপনারা কমেন্ট করবেন কি করা উচিত এই মুহূর্তে। দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।